নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হওয়ার পর ফেরত আসার অঙ্গীকার করে ছাড়া পেয়েও সে অঙ্গীকার পালন করা খুনিকে সে হত্যা করত। এমনই এক বিদ্রোহ দমন করার পর জল্লাদকে বন্দীদের হত্যার নির্দেশ দেয়। জল্লাদ বাদশার সামনে বিদ্রোহীদের হত্যা করতে থাকে। শুধুমাত্র একজন বিদ্রোহী বাকি থাকতেই নামাজের সময় হয়ে যায়। বাদশাহ তার সেনাপতি কুতাইবাকে উদ্দেশ্য করে ঘোষণা দেন যে আজ আর নয়, এই বিদ্রোহীকে আগামীকাল সকালে হত্যা করা হবে। এই বন্দী তোমার সঙ্গে থাকবে। বিদ্রোহী আল্লাহকে জামিন রেখে তাকে একটি রাতের জন্য মুক্তি দিতে পীড়াপড়ি করেন। বন্দী বিদ্রোহীটি এই মর্মে কুতাইবাকে বললেন, তোমার মধ্যে যদি কোনো ভালো কাজের জজবা থাকে তবে তুমি আমাকে মুক্তি দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতকে জামিন রেখে এই ওয়াদা করছি যে বাদশাহ দরবারে পৌঁছার আগেই আমি আগামীকাল সকালে ফিরে আসব। এক রাতের জন্য মুক্তি চাওয়ার কারণ জানিয়ে সেনাপতিকে বন্দী বলল, আমার কাছে মানুষের আমানত রয়েছে। বাদশাহ হাজ্জাজ যেহেতু আমাকে আগামীকাল হত্যা করবে, সেহেতু তুমি আমাকে আজ রাতের জন্য মুক্তি দাও। আমি রাতের এই সময় মানুষের গচ্ছিত আমানত ফেরত দিয়ে আসতে পারি এবং প্রত্যেক হকদারকে তাদের হক আদায় করতে পারি। বিশেষ করে আমার যা কিছু দেনা পাওনা আছে তা আমি আমার ওয়ারিসদেরকে বলে আসতে পারি। আল্লাহকে সাক্ষী করে জামিন চাচ্ছি, আমি আগামীকাল সকালেই চলে আসব। সেনাপতি তার কথা শুনে প্রথমে আশ্চর্যান্বিত হলো এবং হাসলো আর বলল, এই কেমন কেমন কথা বলছো তুমি? সেনাপতির এই প্রশ্ন শুনে বন্দী তার চেহারার দিকে তাকিয়ে আবার বলল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আগামী দিন ফিরে আসব। বন্দী বারবার তাকে অনুরোধ করতে থাকলো। অবশেষে তার প্রতি কুতাইবা দয়া করল। সেনাপতি কুতাইবা বন্দীকে রাতের জন্য মুক্তি দিল। মুক্তি দিয়েই সে চিন্তায় অস্থির হয়ে গেল, এই ভেবে যে নিশ্চিত মৃত্যু জেনেও কেউ কি করে ফিরে আসে। যদি সে না আসে তবে সকালে বাদশাহ হাজ্জাজের কাছে সে কি জবাব দেবে? বাদশাহই বা তার সঙ্গে কি আচরণ করে? সেনাপতি কুতাইবার জন্য সে রাতটি ছিল ভয়ানক অস্থির রাত, যা চিন্তা আর দোয়ায় ভরপুর ছিল। বন্দি মুক্তি পেয়েই ঘরমুখী হয়ে গেল এবং সে রাতে প্রত্যেকের আমানত বুঝিয়ে দিয়ে তার ওয়ারিসদেরকে তার দেনা পাওনার তথ্য দিয়ে সেনাপতির উদ্দেশ্যে সকালেই ফিরে আসবে। পরের দিন সকালেই কে যেন সেনাপতির দরজায় নক করল। সেনাপতি তখনই দরজা খুলে দেখে বন্দি দরজার সামনে দাঁড়িয়ে আছে। বন্দিকে দেখে সেনাপতি বলল, তাহলে তুমি কি সত্যিই ফিরে আসলে? বন্দি বলল, হ্যাঁ, আমি ফিরে আসছি এবং তোমার সামনে দাঁড়িয়ে আছি। বন্দি বলল, আমি আল্লাহকে জামিনদার করে রেখে গেছি, আর ফিরে আসবো না এ কেমন করে হয়? সেনাপতি কুতাইবা বন্দিকে নিয়ে হাজ্জাজের দরবারে পৌঁছালো। বন্দিকে দারোয়ানের কাছে রেখে সেনাপতি বাদশাহের কাছে গেল। হাজ্জাজ সেনাপতিকে দেখা মাত্রই জিজ্ঞেস করল, কুতাইবা, আমার বন্দি কোথায়? সেনাপতি কুতাইবা বলল, বাদশাহর কল্যাণ হোক, সে দরজায় দাঁড়িয়ে আছে। সেনাপতি তাকে দরজা থেকে বাদশার কাছে নিয়ে আসলো এবং রাতের মুক্তির ঘটনা এবং সকালে ফিরে আসার বর্ণনা দিল। বাদশাহ হাজ্জাজ বন্দির আপাদমস্তক দেখতে লাগলো। হঠাৎ সে বলে উঠল, সেনাপতি, আমি এ বন্দি তোমাকে বকশিস করলাম, তুমি তাকে যা খুশি তাই করতে পারো। সেনাপতি বন্দিকে নিয়ে হাজ্জাজের দরবার থেকে বেরিয়ে এসে বন্দিকে বলল, তোমার যেখানে খুশি সেখানে চলে যাও, আমার পক্ষ থেকে তুমি এখন আজাদ বা স্বাধীন। বন্দি লোকটি আকাশের দিকে চোখ তুলে বলল, হে আল্লাহ, সকল প্রশংসা তোমারই জন্য। এরপর সে কোনো কথা না বলে এমনকি সেনাপতিকেও কোনো ধন্যবাদ না জানিয়ে চলে গেল। তার চলে যাওয়া সেনাপতিকে আশ্চর্যান্বিত করল, কেননা সেনাপতি তাকে হাজ্জাজের হত্যা থেকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছে এবং সফলও হয়েছে, অথচ বন্দি সেনাপতিকে কৃতজ্ঞতাটুকুও জানালো না। পরদিন বন্দি পুনরায় সেনাপতির কাছে ফিরে আসলো এবং বলল, ভাই, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহর কসম, আমি গতকাল যাওয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছিলাম এবং শুধু তারই কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম, কিন্তু তোমার জন্য কোনো দোয়া করিনি। আমার তা মনেও আছে, এটাকে তুমি খারাপ মনে করো না। আমি তা এই জন্যই করেছি যে যা আমি এমনটি পছন্দ করি না, যে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতার সঙ্গে অন্য কাউকে শরিক করি। এই হলো একজন মুসলিম বন্দির অঙ্গীকার পালন এবং শুকরিয়া আদায়ের ধরন, যা মুসলিম উম্মার প্রত্যেকেরই আমানতদারিতা রক্ষা এবং ওয়াদা পালন
এবং শুকরিয়া আদায়ের ধরন এরকমই হওয়া জরুরি। তবেই আসবে দুনিয়া ও পরকালের সফলতা। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম উম্মাহকে ওয়াদা পালন এবং শুকরিয়া আদায়ে একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করুন। ইসলামের সোনালী অতীত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।